হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। সকালে জলখাবারের জন্য তো আমরা বিভিন্ন ধরনের পরোটা বানিয়ে থাকি। কিভাবে খুব কম সময়ের মধ্যে এই পালং পনির পরোটা বানিয়ে নিতে পারবেন তার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেরি কিসের, চলুন রেসিপি শুরু করা যাক। তার জন্য এখানে আমি নিয়েছি ফ্রেশ পালং শাক। পালং শাকের গোড়াটাকে ফেলে দিয়ে জল দিয়ে ভালোভাবে শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শাকগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নেব। এইখানে আমার সমস্ত পালং শাকগুলোই ছোট ছোট টুকরো করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে অল্প অল্প করে মিক্সিতে দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এইখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি। আর দেখুন, এটা একদম মিহি এবং পাতলা করে তৈরি করে নিয়েছি। এরপর পরোটা বানানোর জন্য একটি পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো আটা। আপনারা যতটা পরিমাণ বানাতে চান সেই অনুযায়ী আটা ব্যবহার করবেন। তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে আর লবণটা ভালোভাবে আটার সঙ্গে মিক্স করে নেওয়ার পর আগে থেকে যে পালং শাকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। এইখানে পালং শাকের ব্যাটারটা কিন্তু খুবই অল্প অল্প করে ব্যবহার করবেন, একবারে ব্যবহার করতে যাবেন না, না হলে অনেক সময় ডোটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে সমস্ত ফ্রেন্ডরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এর আগেও আমি আমার চ্যানেলে আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের পরোটার রেসিপি শেয়ার করেছিলাম। আপনারা কোন ধরনের পরোটার রেসিপি দেখতে চান অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেব। ততক্ষণে অপর দিকের ভেতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য এইখানে আমি বাড়িতে ফ্রেশ ছানা তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে পনির দিয়েও তৈরি করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা এবং খুবই অল্প পরিমাণে লঙ্কার গুঁড়া। এটা টেস্টটাকে বাড়িয়ে তোলার জন্য দিয়ে দেব 1 চামচ চিনি এবং অল্প করে কুচিয়ে নেওয়া ধনে পাতা। তারপর সমস্ত কিছু ভালোভাবে ছানার সঙ্গে মিক্স করে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন, কিংবা সময় না থাকলে সঙ্গে সঙ্গেও মাখিয়ে করে নিতে পারেন। ডোটাকে আবারও একবার হাত দিয়ে এইভাবে চেপে চেপে নেওয়ার পর এটা থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। লেচি কাটার জন্য প্রথমে আমি ডোটাকে এইভাবে একটু লম্বা করে নেব, তারপর একটা চাকুর সাহায্যে এইভাবে লেচি কেটে নেব। আর এগুলো আমি কিন্তু একটু বড় সাইজেরই রেখেছি। এখানে আমার মোট 6টা তৈরি হয়েছিল। তারপর আবারও একবার হাত দিয়ে এইভাবে ভালো মতো গোল করে নেওয়ার পর আগে থেকে যে ছানার পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে এর মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেব।
তারপর এর উপরে অল্প করে আটা ছড়িয়ে এটাকে বেলে নেব। তাওয়াটা আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তাওয়ার মধ্যে দিয়ে দেব। 1 মিনিট যখন হালকা করে কালার চেঞ্জ হয়ে যাবে তখন এইভাবে উল্টে দেব। প্রথমে এটাকে 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে 2 দিক উল্টে পাল্টে সেঁকে নেব। তারপর এর উপরে অল্প করে ঘি কিংবা বাটার কিংবা তেল দিয়েও আপনারা সেঁকে নিতে পারেন। এইখানে আমি অল্প করে ঘি দিয়ে সেঁকে নেব। আর দেখুন এটা এখনই কতটা পরিমাণে ফুলতে শুরু করে দিয়েছে। সকালে ব্রেকফাস্টের জন্য একবার হলেও এই ধরনের পরোটার রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এইখানে ঘিটা ব্যবহার করেছিলাম। শীতের জন্য ঘিটা জমে যাওয়ার কারণে গলতে একটু সময় লেগেছিল। দেখুন এইখানে আমার একটা পরোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এইভাবে আমি এখানে একটার পর একটা সমস্তগুলোই সেঁকে নেওয়ার পর অল্প অল্প করে ঘি লাগিয়ে নেব। আর দেখুন এটা কত সুন্দর নরম তৈরি হয়েছে। আর এটা কতটা পরিমাণে নরম হয়েছে সেটাও আমি এখান থেকে আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাবো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।